আসসালামু আলাইকুম। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা। তারিখ হচ্ছে তোমাদের 10/7/2024, প্রশ্ন ও উত্তর। ঠিক আছে, তো শুরুতেই দেখতে পাচ্ছ একক কাজ রয়েছে তোমাদের জন্য। তো একক কাজের মধ্যে রয়েছে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে যে সকল নিয়ামত দিয়েছেন তার একটি তালিকা তৈরি করো। ঠিক আছে, তো যা হোক, তো চলো আনসারটা দেখা যাক। উত্তর: সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতির প্রতি মহান আল্লাহ অগণিত নিয়ামত দান করেছেন। বিশ্বের সব মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেও সেসব নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না। পবিত্র কোরআনের আয়াতসমূহ পর্যালোচনা করে আমরা সেসব নিয়ামত, মহানিয়ামত দেখতে পাই। তা হলো, একটা তালিকা তৈরি করা হয়েছে, দেখো। মানব জাতির সৃষ্টির সেরা জীব হওয়া। 2. বাকশক্তি ও বোধশক্তি সম্পন্ন হওয়া। 3. সুন্দর দেহাবয় ও মুখাবয় সম্পন্ন হওয়া। 4. আবেগ ও বিবেক সম্পন্ন হওয়া। 5. বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন জাতিভুক্ত হওয়া। 6. দৈহিক ও মানসিক বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা। 7. কর্মঠ ও তৎপর হওয়া। 8. সর্বদৈহিক সুস্থতার পাশাপাশি আর্থিক সচ্ছলতা লাভ করা। 9. মুখময় দাম্পত্য জীবন লাভ করা ও নেককার স্ত্রী সন্তান লাভ করা। 10. সুন্দর সুরম্য ও পরিচ্ছন্ন আবাসস্থল ও গাড়ির মালিকানা লাভ করা। 11. বিভিন্ন বিষয় জ্ঞানী ও চিন্তাশীল হওয়া। 12. মুখ সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের নিমিত্তে নেতৃত্ব লাভ। 13. চিন্তাশীল সৃষ্টিশীল গবেষক হওয়া। 14. সার্বভৌম রাষ্ট্রে স্বাধীনভাবে চলাচলা অবরোধিত সুযোগ লাভ করা। 15. কোনো রকমের প্রতিবন্ধকতা ছাড়াই স্বীয় ধর্ম ও কৃষ্টি কালচার পালনের সুযোগ লাভ। 16. আধুনিক প্রযুক্তি নির্ভর সব সুযোগ সুবিধা লাভ করা। 17. আত্মিক ও মানসিক শান্তি লাভ করা। 18. সব ধরনের হুমকি দমকি থেকে সার্বিক নিরাপত্তা লাভ করা। 19. নিজের ব্যক্তিত্ব তথা ইজ্জত সম্মান যশ খ্যাতি লাভ করা। 20. নিজের জীবনকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক পরিচালনা করা। তো যাই হোক, এখানে অনেকগুলো নিয়ামত রয়েছে, নিয়ামত আসলে শেষ করা যাবে না। তো যদি তালিকা তৈরি করতে বলা হয় তো তুমি হচ্ছে 8-10টি তালিকা দিতে পারো। ঠিক আছে, এখান থেকে যে কোনো 8-10টি তালিকা দিতে পারো। আর অগণিত রয়েছে নিয়ামত, আসলে আল্লাহ তাআলার নিয়ামত তো গুণে শেষ করা যাবে না। তো তালিকা যদি তৈরি করতে বলা হয় তাহলে তুমি এখানে কিছু তালিকা তৈরি করে দিতে পারো। তো তারপর দেখো, আরেকটি প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে যে সালাত বলতে তুমি কি বুঝো? সালাতের ফজিলত সম্পর্কে বর্ণনা করো। ফজিলত মানে হচ্ছে গুরুত্বটা সালাতের। ঠিক আছে, তো সালাত বলতে তুমি আসলে কি বুঝো, মানে নামাজ বলতে আসলে তুমি কি বুঝো, বা নামাজের যে ফজিলত বা গুরুত্বটা, এই বিষয়ে তোমাকে বর্ণনা করতে বলা হয়েছে। তো চলো আনসারটা দেখা যাক। নামাজ ফার্সি বা সালাত বা সালা আরবি, ইসলামী ধর্মের একটি দৈনিক নিয়ামত ইবাদত। নামাজ এটা হচ্ছে ফার্সি শব্দ আর কি। সালাত বা সালা এটা আরবি শব্দ। তো ইসলাম ধর্মের একটি দৈনিক নিয়ামত ইবাদত। একটি নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয় যা কুরআন ও হাদিসে বর্ণিত আছে। তো এটি মুসলমানদের জন্য প্রতিদান অবশ্য করণীয় একটি ধর্মীয় কাজ। ঠিক আছে, তো তারপর দেখো যে সালাতের যে ফজিলতটা, এ বিষয়ে তোমাকে একটু বর্ণনা করতে হবে। তো আরেকটি কথা, তোমাদের হচ্ছে চ্যানেল হচ্ছে সম্পূর্ণ অনেকগুলো ভিডিও নোটিফিকেশন জানায়, জন্য যেটি করবে চ্যানেলে যাওয়ার পর ভিডিওসে ক্লিক করবে, অথবা প্লেলিস্ট লেখা আছে চ্যানেলে দেখবে, ওখানে উপরে লেখা আছে। তো ওখানে যাওয়ার পর দেখবে যে অষ্টম শ্রেণী কিন্তু ষান্মাসিক মূল্যায়ন 2024 লেখা আছে, ওখানে ক্লিক করলেও কিন্তু সর্বশেষ যে ভিডিওটি থাকে ওটি কিন্তু তোমাদের যে মূল যে অর্থাৎ মূল্যায়ন নির্দেশনা সেটি কিন্তু উত্তর দেওয়া থাকে, অবশ্যই সেটি দেখবে। ঠিক আছে, অথবা চ্যানেল যাওয়ার পর ভিডিওতে ক্লিক করলেও কিন্তু সেটা দেখবে। সর্বশেষ যে ভিডিওটি আমরা আপলোড করি সেটা কিন্তু তোমাদের প্রশ্নের যে উত্তর সেটা কিন্তু থাকে। ঠিক আছে, কাজেই তোমাদের হচ্ছে একটু কষ্ট করতে হবে, অর্থাৎ চ্যানেল যাওয়ার পর ভিডিওসে ক্লিক করবে, যেহেতু নোটিফিকেশন যায় না এই জন্য তুমি চ্যানেল যাওয়ার পর ভিডিওসে ক্লিক করে তারপর হচ্ছে সর্বশেষ 100% সঠিক উত্তর লেখা থাকে সামনে, ওটা দেখবা। তো তারপর দেখো সালাতের ফজিলত।
তো কিয়ামত দিবসে আল্লাহ তাআলা নামাজ আদায়কারী ব্যক্তিদের প্রতিদান দেবেন। তো যারা দুনিয়াতে নামাজ কায়েম করেছে, জাকাত প্রদান করেছে, সেদিন তারা আনন্দ উল্লাস করতে থাকবে। তো তাদের জাহান্নামের কোনো ভয় থাকবে না। আর দুনিয়ার বেনামাজিরা সেদিন হা হতাশ করতে থাকবে। তো কোরআনে এর সাথে হয়েছে যে তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও, আর তোমরা নিজেদের জন্য অগ্রে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। এটা কিন্তু সূরা বাকারার 110 নম্বর আয়াতের অর্থ। তো নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্যে দান করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। সূরা ফাতিহা 29-29, ঠিক আছে? সূরা ফাতির 29 আর কি, ফাতিহা না, এটা হবে ফাতির। তো যাই হোক, এই ছিল তোমাদের হচ্ছে যে ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন উত্তর। তো একক কাজ দেখালাম তোমাদেরকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ভিডিও কিন্তু সর্বশেষ যেটা আমরা আপলোড করি চ্যানেলে, সেটাই কিন্তু তোমাদের আসল মানে হচ্ছে যে মূল্যায়ন নির্দেশনা বা উত্তর, সেটা কিন্তু দেওয়া থাকে। কাজে সেই ভিডিওটি কিন্তু সর্বশেষ দেখবে, ঠিক আছে? সবাই কিন্তু চ্যানেলে চলে যাবা, চ্যানেল যাওয়ার পর ভিডিওতে ক্লিক করবা এবং থাম্বনেলে থাকবে কি 100% সঠিক উত্তর, ওই ভিডিওটি দেখবা। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।